আমিরুল মুমিনিন হযরত ওমর দিনের বেলা সব রাজ্য সামলায়, আর রাতের বেলা হেঁটে হেঁটে দেখে কে কোন কষ্টের ভিতরে আছে। দিনের বেলা রাজ্য সামলায় আর রাতের বেলা হাঁটিয়ে দেখে প্রজাদের ভিতরে কে কি অভাব অনটন কষ্টের ভিতরে আছে। হঠাৎ একদিন আমিরুল মুমিনিন যাইতেছে জঙ্গলের ভিতরে দিয়ে, আর দেখতেছি কার কি অবস্থা। হঠাৎ করে দেখে গভীর রাত, জঙ্গলের ভিতরে এক বাড়ির ভিতরে বাতি জ্বলতেছে। আমিরুল মুমিনিন মনে করলেন ওই বাড়ির মানুষ মনে হয় কোনো অসুবিধার ভিতরে আছে। আমিরুল মুমিনিন ওই বাড়ির পাশে গিয়ে দাঁড়াইয়া শুনতেছেন ঘরের ভিতরে কি কথা চলতেছে। খেয়াল করে শুনিয়া দেখতেছে ঘরের ভিতরে এক মা আর এক মেয়ে কথা বলতেছে। মা মেয়েকে ডাকে ডেকে বলতেছে, রে মেয়ে, দুধের ভিতরে পানি দাও, কাল সকালে বাজারে দুধ বিক্রি করা লাগবে। দুধের ভিতরে বেশি করে পানি দাও, বেশি দাম পাওয়া যাবে। এবার মেয়ে ডেকে বলতেছে, মা, আমিরুল মুমিনিন হযরত ওমর যদি জানতে পারে আমাদের কোনো রক্ষা হবে না। এবার ওই মা বলতেছে, রে মেয়ে, এই গভীর রজনীর ভিতরে আমিরুল মুমিনিন ওমর আসবে কোথা থেকে? তুমি তাড়াতাড়ি পানি দাও, কেউ দেখবে না। এবার ওই মেয়ে ডেকে বলতেছে, রে মা, এই অন্ধকার রাত, গভীর রাতের ভিতরে যদিও ওমর দেখবে না যদি দুধের ভিতরে পানি মিশাই, কিন্তু দুধের ভিতরে পানি মিশাই রে ওমরের আল্লাহ তো দেখে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেয়ালের পিছ থেকে কান্না শুরু করে দিলেন, আর বললেন, এই বাচ্চাটা আল্লাহকে কি পরিমাণ ভয় পায় যে ওমর তো দেখবে না কিন্তু ওমরের আল্লাহ তো দেখে ফেলবে। এবার ওমর নিজেকে নিজে বলতেছে, আরে ওমর, তুমি তো আল্লাহকে এই বাচ্চার মতো ভয় পাইতে পারলা না, কারণ তুমি যদি আল্লাহকে ভয় পাইতা তাহলে এই ঘরের দরওয়াজার সামনে না দাঁড়াইয়া ঘরের ভিতরে যাইয়া দেখতে কি হইতেছে। নিজেরা নিজে বলতেছে যে তুমি যদি আল্লাহরে ভয় পাইতা তাহলে তুমি তো আড়াল দিয়ে না শুনিয়া সরাসরি যাই দেখতে পারতা যে তারা কোন অসুবিধার ভিতরে আসছে। তো পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ি থেকে ফিরে চলে গেছে প্রাসাদে। ওই বাচ্চাটা কি কইল যে ওমর তো দেখবে না কিন্তু ওমরের আল্লাহ তো দেখে ফেলবে। তাহলে এখন যদি অপরাধ করেন এলাকার কেউ দেখবে না, দেখবে কে? দেখবে কে? পানির নিচে অপরাধ করলে কেউ দেখবে না, দেখবে কে? আসমানে অপরাধ করলে কেউ দেখবে না, দেখবে কে? যত গোপনে থাকিয়া অপরাধ করেন না কেন, দেখবে কে? তাহলে আল্লাহকে দেখাই অপরাধ করা যাবে না, যাবে। আল্লাহ দেখতেছে। এটা যদি যেমন কথার কথা সরকার আপনার উপরে জরিপ করলো, একটা পরোয়ানা জারি করলো যে সিসি ক্যামেরা ফিট থাকবে, 24 ঘন্টা এই লোক যা করবে সব আপনার দেখবে, তা আপনি কোনো অন্যায় করতে পারবেন? ভয় থাকবে, অন্যায় করলেই তো দেখে পাবে। অথচ আল্লাহ তো 24টা ঘন্টা আপনার আমার দেখতেছে, তারপরও আমরা কিছু মনে করি না, অপরাধ করাকে কিছু মনে করি না, গুনাহ